বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কাউকে নির্দিষ্ট কোনো দপ্তর বন্টন করা হয়নি। 207টি আসন পেয়ে ক্ষমতায় আসা বিজেপির প্রধান সেনাপতি এখন মহাকরণের মসনদে। বিধানসভা নির্বাচন শেষ এবং তারপর ফল ঘোষণায় বোঝা গেল ভারতীয় জনতা পার্টিকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। সমস্ত জল্পনার অবসান, একেবারেই অবসান হলো সমস্ত জল্পনার। মে মাসের তপ্ত দুপুরে গড়ের মাঠে আছড়ে পড়ল গেরুয়া আবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর এক ঝাঁক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ব্রিগেডে ইতিহাস গড়ল বিজেপি। বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। 4 মে ফল ঘোষণার পর থেকেই যে প্রশ্নটা বাংলার অলিতে গলিতে ঘুরপাক খাচ্ছিল, আজ তাতেই শিলমোহর দিল দিল্লির নেতৃত্ব। শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ শপথ নিয়েছেন তার মন্ত্রিসভার প্রথম 5 জন সদস্য। পঞ্চপাণ্ডব নিয়ে শপথ নিলেন। দিলীপ ঘোষ খড়গপুরের সদরে জয়ী বিধায়ক। শুভেন্দুর পরই দ্বিতীয় ব্যক্তি হিসাবে শপথ নেন তিনি। এরপরই ছিলেন আসানসোল দক্ষিণ থেকে জেতা অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা আজ ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিলেন। এছাড়া ছিলেন অশোক কীর্তনিয়া, বনগাঁ উত্তরের বিধায়ক। মতুয়াগড় থেকে মন্ত্রিসভায় বড় প্রতিনিধিত্ব। আদিবাসী মুখ বাঁকুড়ার রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সব শেষে ছিলেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের মাথাভাঙা থেকে জিতে সরাসরি মন্ত্রিসভায় নিশীথ প্রামাণিক। তবে প্রথম দিনের এই শপথ গ্রহণে কাউকে নির্দিষ্ট কোনো দপ্তর বন্টন করা হয়নি। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই স্পষ্ট হবে কার হাতে রয়েছে কোন দপ্তর। জল্পনার অবসান, সায়ের ঘোষণায় জয়ধ্বনি। রাজ্য রাজনীতির গুঞ্জন ছিলই, কিন্তু শিলমোহর ছিল না। শুক্রবার বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই স্পষ্ট করে দেন কেন শুভেন্দুকেই পছন্দ করছে দলের সমস্ত নেতৃত্ব। পরিষদীয় দলনেতা নির্বাচনে একটি নামই উঠে এসছে বারবার, সেই নাম শুভেন্দু অধিকারীর। দ্বিতীয় কোনো নামের প্রস্তাব কেউ দেননি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই আশ্বাস দিয়েছিলেন বাংলায় ভূমিপুত্র, বাংলা মাধ্যমে পড়াশোনা করা কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। সেই কথা রেখেই মেদিনীপুরের ভূমিপুত্রের হাতে বাংলার ব্যাটন তুলে দিল দিল্লি। নন্দীগ্রাম ও ভবানীপুরে ডবল ধামাকা বলা যায়। শুভেন্দু অধিকারী এবার একসঙ্গে দুটি হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ী হয়ে কার্যত ইতিহাস গড়ে দিলেন। দলের ভিতরে তার দাপট আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও একবার প্রমাণ করে দিল। 207টি আসন পেয়ে ক্ষমতায় আসা বিজেপির প্রধান সেনাপতি এখন মহাকরণের মসনদে। এখনো অবধি তালিকায় নেই শঙ্কর ঘোষ। তবে এই উচ্ছ্বাসের মাঝেও নজর কেড়েছে একটি অনুপস্থিতি। উত্তরবঙ্গে বিজেপির অন্যতম মুখ এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নাম ক্যাবিনেটের প্রথম তালিকায় নেই। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে মন্ত্রিসভার পরবর্তী সম্প্রসারণে উত্তরবঙ্গের আরও প্রতিনিধিত্ব দেখতে পাওয়া যাবে। খানিকটা রাগই বলা যায় শঙ্কর ঘোষের, যখন বিজেপি বাংলায় বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী। বাংলার প্রধান বিরোধী দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি 2021 নির্বাচন 77টা আসন, তারপর 70-এ নামা। আর সেই সময় শঙ্কর ঘোষ বিধানসভার বাইরে হোক বা উত্তরবঙ্গ বা অলিতে গলিতে প্রতিটি জায়গায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছায়া সঙ্গী হয়েছিলেন এই অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, নীলাদ্রি শেখর দানা, একাধিক নেতৃত্বরা। ফলে কোথাও গিয়ে শঙ্কর ঘোষের একটি রাগই হয়েছে বলা যায়। কিন্তু যে দলের জন্য
প্রাণপাত করে এতদিন তারা রাজনীতি করেছেন, এতদিন মাঠে ময়দানে পড়ে থেকে মার খেয়েছেন, সেই দল আজকে মহাকরণের মাথায় বসল। সেই দলের হাতে আজকে পশ্চিমবঙ্গ চালানোর যে চাবিকাঠি সেটা তুলে দেওয়া হলো। সেই দলকে আজকে মানুষ, গোটা বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে বাংলার মসনদে বসিয়েছে। অর্থাৎ স্পষ্টই হয়ে যাচ্ছে বাংলার রাজনীতি অন্য স্রোতে বইছে। যে চোরা স্রোত তৃণমূল ধরতে পারলো না, যে চোরা স্রোতে তলিয়ে যেতে হলো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে। ব্যানার্জি পরিবার কার্যত বিজেপির এই ঝড়ের সামনে দাঁড়াতেই পারলো না। আজকে বাড়ি বসে খবরের চ্যানেল খুলে, সংবাদ মাধ্যম খুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ দেখছেন মমতা ব্যানার্জি। আজকে এই দিন দেখতে হচ্ছে তৃণমূল নেতৃত্বদের, তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্বদের। অভিষেক ব্যানার্জি আজ ক্যামাক স্ট্রিটের 7 তলায় বসে তারই দলে থাকা এক সময়ের নেতা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার শপথ গ্রহণ দেখতে হচ্ছে। কার্যত লজ্জার এই ধরনের রাজনৈতিক বিদায়। যেভাবে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে, একটা জিনিস আজকে স্পষ্ট, বাংলার মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। বাংলার মানুষ চেয়েছে বাংলায় পরিবর্তন। তারা আর এই গত 3 বারের বিধায়ক, 3 বারের ক্ষমতায় থাকা তৃণমূলের প্রত্যাবর্তন আর চায়নি। বাংলার মানুষই তাদের শেষ রায় জানিয়ে দিয়েছে। তাদের শেষ রায়ের ওপর নির্ভর করে আজকে শুভেন্দু অধিকারীর এই শপথ গ্রহণ দেখতে পাওয়া গেল। বাংলার মসনদে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা থেকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তার যাত্রাপথ, তার সমস্ত পথ চলা, বিরোধী দলনেতা থাকাকালীন একের পর এক বিক্ষোভ, একের পর এক আন্দোলন, রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকা, আজ তারই ফসল এই মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলার মানুষ, বাংলার জনগণ, বাংলার আপামর জনগণ, সেটা পাহাড় থেকে শুরু করে সমতল সমুদ্র, এমনকি গ্রাম বাংলা থেকে আদিবাসী সমাজ, কুর্মী সমাজ, আজকে সকলেই বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। যার ফলস্বরূপ বাংলার মসনদে ভারতীয় জনতা পার্টি। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিভিন্ন সময় বিভিন্ন খবর নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার।